গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পের প্রভাবের বিরোধিতা করা ইউরোপের ৮ দেশের উপর ১০% অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানায় আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই শুল্ক কার্যকর হবে। পরবর্তী ধাপে ১ জুন থেকে হবে ২৫%। অন্যদিকে ট্রাম্পের এই আগ্রাসী পদক্ষেপে আটলান্টিকের দুই পাড়ের দীর্ঘদিনের মিত্রদের মধ্যে দেখা দিয়েছে নতুন উত্তেজনা। আরও জানাচ্ছেন রাইহান মুন্সি। বিশ্ব রাজনীতিতে এক নজিরবিহীন উত্তেজনার জন্ম দিয়ে গ্রিনল্যান্ড দখলের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতীয় নিরাপত্তার অজুহাতে দেখিয়ে যে কোনো মূল্যে দ্বীপটির দখল নিতে চান তিনি। ট্রাম্পের এই প্রস্তাবের বিরোধিতা করায় বাড়তি শুল্কের মুখে পড়তে হয় ইউরোপের ৮ মিত্র দেশকে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব পণ্যের ওপর ১০% বাড়তি শুল্ক কার্যকর হবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ট্রাম্প আরও বলেন, এসব দেশের উপর আরোপিত শুল্ক ১ জুন থেকে আরও বাড়িয়ে ২৫% করা হবে। আর গ্রিনল্যান্ড কেনার বিষয়ে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে। ট্রাম্প বলেন, বহু বছর ধরে যুক্তরাষ্ট্র তাদেরকে শুধু দিয়েই এসেছে। কয়েক শতাব্দী পর এখন ডেনমার্কের সময় এসেছে ফেরত দেওয়ার। সম্প্রতি গ্রিনল্যান্ডে অবস্থান নেয়া ইউরোপীয় সেনাদের ইঙ্গিত করে ট্রাম্প বলেন, তারা অত্যন্ত বিপজ্জনক খেলা খেলছে। চীন গ্রিনল্যান্ড নিতে চায় দাবি করে ট্রাম্প বলেন, এ বিষয়ে কিছুই করতে পারবে না ডেনমার্ক। তাই দ্বীপটির দখল যুক্তরাষ্ট্রের হাতে থাকা জরুরি বলে মনে করেন তিনি। এদিকে ট্রাম্প প্রশাসনের এই ঘোষণায় ক্ষোভে ফুঁসছে ইউরোপ। ট্রাম্পের চাপিয়ে দেয়া এই সিদ্ধান্ত অগ্রহণযোগ্য চাপ এবং আন্তর্জাতিক বাণিজ্য নীতির সরাসরি লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন ইউরোপের শীর্ষ নেতারা। সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কোনো ধরনের হুমকি ইউরোপ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের প্রস্তাবের প্রতিবাদে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের রাস্তায় বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। এ সময় গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় বলে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। নিজেদের ভবিষ্যৎ অন্য কারো হাতে দেয়া হবে না বলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।